আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে 4 আওয়ার চার্ট। আমি গতকালকে সকালে একটা লং ভিডিও এবং সন্ধ্যার সময় বিকাল বেলা আমি একটা শর্ট ভিডিও করছিলাম এবং বলছিলাম মার্কেট 34 টাচ করবে, ইভেন এটা ক্রসও করতে পারে। কারণ কি? কারণ হচ্ছে বাইং প্রেশার বেশি আছে। এটা কিভাবে বুঝলাম? এটা বোঝার জন্য আমি কয়েকটা শর্ট ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে মার্কেটে যদি আরএসআই এর সাথে আরএসআই এর চেয়ে মার্কেটের প্রাইস যদি বেশি দৌড়ায়, সেটা আপসাইড হোক ডাউন সাইড হোক, তাহলে আপনি বুঝতে পারবেন মার্কেটে বাইং প্রেশার বেশি, অথবা ডাউন সাইড যদি হয় তাহলে সেলিং প্রেশার বেশি। সো গতকাল আমি দেখেছি উইকলি অ্যান্ড ডেইলি চার্ট দেখে আইডেন্টিফাই করেছি যে মার্কেটের মধ্যে প্রাইসের চেয়ে আরএসআই যতটা না দৌড়াচ্ছে তার চেয়ে বেশি দৌড়াচ্ছে প্রাইস। যে কারণে আমি বাইং প্রেশার বেশি আছে বলে আপনাদেরকে জানিয়েছি এবং সেটা 34 ক্রস করবে, 3400 ক্রস করবে সেটা বলেছি। অলমোস্ট আজকে 34, এখন 28 চলতেছে। আমি আশা করছি এই মার্কেট আপনার ফিবোনাকি টুলসের লেভেল 161 এখানে 3461 দাঁড়াচ্ছে। এটা মূলত আমি আসলে ডেলি চার্ট থেকেই ড্র করেছি। ডেলি চার্টের হিসাব অনুযায়ী 3461 লেভেল অর্থাৎ 161 এটা হিট করার সম্ভাবনা আছে, তবে এটা একটু সময়ও নিতে পারে। এটা ডেলি চার্ট যেহেতু, তো 4 আওয়ার চার্ট থেকে যদি আমরা হিসাব করি, সো সেক্ষেত্রে মার্কেট একটু কারেকশানে আসতে পারে। এখন সেটা 161 লেভেল টাচ করে আসতে পারে, কিংবা দেখা যাচ্ছে অনেকের টিফি সেখানে আছে টার্গেট, বা অনেকের সেন্টিমেন্ট সেখানে আছে। যেমন আমি এখন বলতেছি যে 161 পর্যন্ত যাবে, এটা একটা সেন্টিমেন্ট। এই সেন্টিমেন্টকে কাজে লাগিয়ে মার্কেট তাদেরকেও ট্র্যাপ করতে পারে যারা ওখানে টিফি টার্গেট করেছে। সো সেখানে না গিয়ে দেখা যাচ্ছে আপনার 40, 45, 50 এই নাগাদ গিয়েও মার্কেট একটু কারেকশন আসতে পারে। তাহলে আমাদের আজকে কি করা উচিত? আমি বলবো আজকে আপনাদেরকে বাই সাইডে থাকতে হবে। সেলে থাকলে আপনার জন্য ঝুঁকি হতে পারে। তো বাই যদি থাকতে চান, সেক্ষেত্রে আপনাকে মার্কেট যখন এদিকে আসবে, মার্কেট হতে পারে 3400 লেভেলকে এগেইন টেস্ট করতে পারে। আপনি যদি মার্কেটকে 3400 কিংবা 3410, 3405 কিংবা 3390, 92, 95 এই সমস্ত এরিয়ার মধ্যে পান, তাহলে আপনি বাই করতে পারেন। ইভেন এটাও হইতে পারে, যেহেতু মার্কেটের 50 লেভেল এখানে 3346 মার্কেট আজকে আসবে, এটা কখনোই সম্ভব বলে মনে হচ্ছে না। কারণ মার্কেট অনেক দূরে অবস্থান করছে, অনেক হাইতে চলে গেছে। সো আমি অ্যাটলিস্ট এটা আশা করি মার্কেট 3400 লেভেলে আসতে গেলেও মার্কেটে 300 পিপস মার্কেট ডাউন হতে হবে। সো আমি 300 থেকে 500 পিপস আজকের মধ্যে ডাউন আশা করতে পারি, এর চেয়ে বেশি আশা করাটা সম্ভব হচ্ছে না। সো আপনারা মোটামুটি এটা ভালো করেই জানেন, যখন মার্কেটে একটা প্রাইস কারেকশন করে কতটুকু কারেকশন করতে পারে। আপনারা যেহেতু আজকের দিনে মার্কেট এইখান থেকেই 3388 লেভেল থেকেই মার্কেট মুভ দিয়েছে, আপনারা কি করবেন? আমি এখান থেকেই বলি, মার্কেট 3380 থেকে বর্তমানে মার্কেট দৌড় দিয়েছে আর কি, বা 3388 লেভেল থেকে মার্কেট আজকের যে ডেলি ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা আজকের দিনে 3388 লেভেল থেকে 3428 লেভেলে চলে গেছে এখন বর্তমানে। সো আপনার এর মধ্যে একটা ফিবোনাকি টুলস ড্র করে, তারপর আপনার ফিবোনাকি টুলসের যে 50%, 38% লেভেল আছে, এগুলো পর্যন্ত অপেক্ষা করতে পারেন। যদি মার্কেট সেখানে এসে যায়, তাহলে আপনারা ছোটো লটে অ্যাসেলটা একটু লম্বা করে দিয়ে বাই পজিশনে থাকতে পারেন। এটা হচ্ছে আজকে আমার ভিউ। হয়তো এর চেয়ে বেশিও কারেকশন করতে পারে, তবে আপনারা অ্যাসেলটা লম্বা করে দিবেন। আর তার জন্য আপনার লট সাইজটা ছোটো দিতে হবে। লট সাইজ ছোটো দিলে অ্যাসেলটা লম্বা করতে পারবেন। সেক্ষেত্রে মার্কেট যদি বেশি কারেকশন করে, তাহলেও আপনার অ্যাসেল হিট হবে না। মার্কেট স্পাইক করতে পারে ডাউন সাইড বড় ধরনের, যেমন গতকালকে একটা স্পাইক করেছিল, আপনারা জানেন। এই যে
আপনার এইখানে আমি বলছিলাম যে এখানে বাইয়ে যাবে, কিন্তু এইখানে আমার একটা অ্যাসেল হিট হয়েছে, কিন্তু পরবর্তীতে আমি এখান থেকে বাই নিয়ে সেটা কিন্তু রিকভার করেছি, কারণ আমি জানি মার্কেট উপরে যাবে। সো এরকম কাজটা কিন্তু এদিকেও যে হবে না তার কোনো গ্যারান্টি নেই। সো আপনাকে ছোটো লটে লম্বা অ্যাসেল দিতে হবে, কারণ এখন স্মার্ট মানি ভালো করেই জানে সকল রিটেল বায়ারদের, রিটেল ট্রেডারদের এখন সেন্টিমেন্ট বাই। এখন যেহেতু মার্কেট আপে চলে গেছে, সবাই কিন্তু এখন সেন্টিমেন্ট বাই, সবাই এখন বাই করতে চাইবে, সবার অ্যাসেল থাকবে নিচে। তো সেক্ষেত্রে লম্বা একটা স্পাইক হয়ে যেতে পারে অনেক সময়। এই জন্য অ্যাসেলটা লম্বা করে দিয়ে লট সাইজ ছোটো করে দিবেন। এটা হবে এই মুহূর্তে বুদ্ধিমানের কাজ। সো আরেকটা পদ্ধতি আছে, যদি আপনি একেবারে কনফার্ম হয়ে বাই করতে চান, বাইং প্রেশার বলবৎ আছে কিনা কিংবা সেলিং প্রেশারে চলে আসছে কিনা, এটা দেখার জন্য আপনি একটা কাজ করতে পারেন, একটু লোয়ার টাইম ফ্রেম আসবেন। ফর এক্সাম্পল, মার্কেট এটা হচ্ছে এখন বর্তমানে লো, অর্থাৎ এখান থেকে এই সাপোর্ট থেকে এখান থেকে মার্কেটটা উপরে গেছে। এখন যদি কারেকশানে আসে, দেখা যাচ্ছে এই যে আরএসআইয়ের যে মাথাটা, এই মাথাটা এই লো লেভেলে টাচ করেছে, কিন্তু প্রাইস এই লো লেভেলে আসে নাই, কিংবা দেখা যাচ্ছে এই আরএসআইয়ের মাথাটা এই লো লেভেলকে ব্রেক করে নিচে এসেছে, তারপরেও প্রাইস এই লোটা ব্রেক করতে পারে নাই। সেক্ষেত্রে আপনি বুঝে নেবেন এটা কারেকশন, এটা ফুল ব্যাক না, এটা ফুল ব্যাক না, এটা কারেকশন করছে, এটা 50%-এর বেশি কারেকশন করবে না। কিংবা দেখা যাচ্ছে এখানেও যদি চলে আসে, আপনি বাই করতে পারবেন, এর নিচে অ্যাসেল ট্যাসেল দিবেন আর কি, ঠিক আছে, একটু দূরে করে দিবেন। তার মানে আপনি এটা বুঝতে পারবেন যে বাইং প্রেশার এখনও বলবৎ আছে, এটা কারেকশনের জন্য আসছে, মার্কেট আবার এগেইন উপরে যাবে। যদি এমন হয় এই আরএসআইয়ের মাথাটা এই লো লেভেলের উপরেই আছে, কিন্তু প্রাইস এই লো লেভেলের কাছাকাছি চলে আসছে, দ্যাট মিন্স আপনার মনে করতে হবে এখানে একটু সেলিং প্রেশার বেশি চলে আসছে, এটা ফুল ব্যাক করতে পারে, ইভেন এই লোটাকেও ব্রেক করে এখান থেকে লিকুইডিটি নিয়ে নিতে পারে। এটা হচ্ছে আপনার সেলিং প্রেশার বেশি নাকি কম, এটা বোঝার একটা কায়দা, এটা বুঝবেন আপনারা। তো আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।